মা বাবার মা কেউ একজন আছে হয়তো ঠাকুরদার ঘরে। কেউ থাকলে হবে না, আমি একা একটু আলাদা কথা বলবো। তাহলে আমাকে বলছিস কেন? আরে বাবা, তুই শুনলে কোনো প্রবলেম হবে না। তুই একটা কাজ করবি, দরজার বাইরে দাঁড়িয়ে একটু বাইরে খেয়াল রাখবি, কেউ আসলে আমায় জানাবি। বারে পাহারা দেব কেন বলতো? আরে বাবা, বড় মা সেজো মা আমাকে কেউ ঠাকুরদার সঙ্গে কথা বলতে দেবে না। আমি একটু আগে বড় মার সঙ্গে কথা বলেছি, আমাকে ভুজুং বাজুং দিয়ে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। তাহলে কিছুদিন পর যাস। না পাপে, কিছুদিন পরে গেলে হবে না, আমাকে এখনই বলতে হবে। মিশুদি, তোর এত তাড়া কিসের বলতো? তুই তো জানিস যে ঠাকুরদার শরীর সবে ঠিক হতে শুরু হয়েছে। কিসের তারা তুই বুঝবি না। তোর তো মোবাইল আছে, মেল আছে, ওয়েবক্যাম আছে, বাড়ি ভর্তি লোকের 16 আনা জায়গায় 18 আনা সাপোর্ট আছে। মিষ্টুদি, এইভাবে বলিস না প্লিজ। সঞ্জয়কে আর কতদিন ওয়েট করিয়ে রাখবো বলতে পারিস? দেখা হওয়া তো দূরের কথা, কথা বলার পর্যন্ত কোনো উপায় নেই। এত অস্থির হচ্ছিস কেন মিষ্টুদি? তুই দেখিস সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। জ্ঞান দিস না তো, ভালো লাগছে না। তোর মোবাইলটা একটু দিবি প্লিজ, নাকি সেটা নিয়েও 1000টা জ্ঞান দিবি? দিচ্ছি। বেরোচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? কাজ আছে। সে তো বুঝলাম, কাজটা কোথায়? তুমি কি আমাকে মিষ্টু ফুপে মনে করো নাকি, যে নজরবন্দি করে রাখবে? বাড়ির বাইরে যেতে হলে 14 রকমের কৈফিয়ত দিতে হবে। যা করা হচ্ছে সেটা বাড়ির শৃঙ্খলা আর সুনাম বজায় রাখার জন্যই করা হচ্ছে। তাছাড়া এমন তো নয় যে শুধু ছোটরাই সোনাতলির সুনামে চুনকালি মাখাবে। ছোটদের অভিভাবকেরা সব ধোয়া তুলসী পাতা। জেগে কোথায় যাচ্ছ বলে যাও। গড়িয়াহাটে যাচ্ছি, আমার ছেলের কাছে। আর কিছু বলবে? হ্যাঁ বলবো, সেখানে যাওয়া তোমার চলবে না। গড়িয়াহাটে যাচ্ছি, আমার ছেলের কাছে। আর কিছু বলবে? হ্যাঁ বলবো, সেখানে যাওয়া তোমার চলবে না। আর শুধু তুমি কেন, এ বাড়ির কেউই বুবাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। তোমার ফতোয়া যদি না মানি? তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। এ বাড়ির সুনাম, মান, সম্মান এসব নিয়ে আমারও মাথা ব্যথা কিছু কম নেই, কিন্তু তাই বলে এসবের জন্য আমি আমার ছেলেকে ভুলে যাব, এ কথা তুমি ভাবলে কি করে? তা তো ভাবিনি। বুবাই এ বাড়িতে ফিরে আসুক সেই চেষ্টাই করছি। তাই নাকি? ছেলেটাকে অসহায় একা করে দিয়ে? ঠিক তাই। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো, বোঝবার চেষ্টা করো। আমাদের আর্থিক সাহায্য না পেলে বুবাই ওর দোকানটার কিছুদিনের মধ্যেই তুলে দিতে বাধ্য হবে। আর সেই দুঃসময়ে ও যদি মানসিকভাবেও একা হয়ে পড়ে, তাহলে তোমার ছেলে তোমার কাছেই ফিরে আসবে। ও কি হারিয়েছে সেটা ওকে ভালো করে বুঝতে দাও, তারপর দেখো রেজাল্টটা। থামি, থামি, তোমার কাছে 500 টাকা চেঞ্জ হবে?
কি হলো? আরে দেখ না এই ফোনটা সেদিন তো সারিয়ে দিয়ে গেল, এই নাকি সারাবার নমুনা। আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করেছি। তার সেই সে তখন থেকে খালি কো 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 করে যাচ্ছে। এই ঝিনুক তোর মোবাইল থেকে একটা কমপ্লেন করতো। থামি, আমার 500 টাকা চেঞ্জ দরকার। চায়? আরে বাদ দিন না দিদিমণি, বসুন চা খান। বাদ দেবো মানে? কখন থেকে থামি আমার ইগনোর করছে, আর তুমি বলছো যে বাবা আমি ইগনোর করিনি, দে বাবা দে। ওহ ফোনটা পাচ্ছি না তো। ছাড়ো, লাগবে না। ওই দেখো কি যে করেন না আপনি দিদি ঠাম্মি, গেলেন তো রাগিয়ে দিদিমণিকে। কি এমন জরুরি কাজ করছেন আপনি? তখন থেকে ফোন নিয়ে কসরত করছেন। কাকে ফোন করছিলেন? হ্যাঁ শুনি আমি। কেন রে, খুব চালাক ছেলে তুমি না? ভাবছো কথার ফুলঝুরি ফুটি আমার পেট থেকে কথা বের করে নেবে? আমি বলবো না তো। আমি কাকে ফোন করছি তোদের বলবো কেন? হ্যাঁ তোদের মানে? ওটা সিঙ্গুলার হবে, বলো তোকে। আমার তোমার ফোন টোন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার আছে, আমার আছে। বলুন কাকে ফোন করছেন? কেন রে, তোরা সারাদিন ফোন কানে দিয়ে বসে থাকতে পারিস, আর আমি বুঝি কাউকে ফোন করতে পারি না? হ্যালো হ্যালো, পুপে আছে? আপনি কি বলছেন? আমি আমি পুপের ঠাম্মি বলছি, সুচরিতা। ও বাড়ি নেই? হ্যাঁ, বাড়িতেই আছে। আসলে এখন না কথা বলতে পারবে না, ও স্নানে গেছে তো। আমি বেরোলে ফোন করতে বলি। আপনি কে বলছেন? আমি ওর মা বলছি। ও রানী, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোই তো ছিলাম। আজ সকাল থেকে না মনটা হঠাৎ কিরকম মুষড়ে পড়লো, কেন জানি না। তারপর ভাবতে ভাবতে মনে হলো যে পুপেকে বেশ কদিন দেখিনি তো, হয়তো সেই জন্যে। ঠিক আছে, পুপে স্নান সেরে বেরোলে আমি বলছি ফোন করতে। হ্যাঁ রাখি? হ্যাঁ ঠিক আছে, তার আগে আমার একটা খবর দাও না। তোমার শ্বশুরমশাই কেমন আছেন? একই রকম। সে কি, পুপে যে বলছিল সেরে উঠেছেন? হ্যাঁ, আমরাও সেটা ভেবেছিলাম, কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে এখনো ওনার অনেকগুলো টেস্ট করতে হবে। আসলে ওনার প্রেশারটা তো এখনো ওঠানামা করছে। আসলে বাবার আরো কিছুদিন পুরোপুরি রেস্টে থাকা দরকার আর কি। এটা তো খুব চিন্তার বিষয় হয়ে গেল। আচ্ছা আচ্ছা রানী, উনি কথা টথা বলছেন তো? এখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন এইরকম অসময়ে? হ্যাঁ, ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে উনি যত ঘুমবেন তত তাড়াতাড়ি সুস্থ হবেন। আমি ছাড়ছি, হ্যাঁ ওনার খাবার বানাতে হবে। ঠিক আছে, এখন রাখছি। কি হলো দিদি ঠাম্মি, অরণ্যদেবের সঙ্গে কথা হলো না? তাতে কি হয়েছে? মঙ্গলদেব তো আছেন। এখনো অসুস্থ? আমাদের ওই কেক আর পেস্ট্রি কোম্পানিটা 60% স্পন্সরশিপ অ্যাশিওর করেছে। গ্রেট, হাই বাস, ব্যাপক খবর তো। আচ্ছা দাঁড়া, অত চেয়েছো না। আমাদের এখনো ক্যালকুলেট করতে হবে। আমার তো মনে হচ্ছে যে এখনো বেশ কিছুটা কম পড়ছে। কত কম পড়ছে আর? আমার মায়ের ওই হরিনাভির জমিটা বিক্রি করে দিলে হয় না? গানিরো